স্ক্রিন রেকর্ড হবে তাহলে আর প্যারা থাকবে না। এটাতেও সমস্যা তেমন হবে না, লিঙ্ক যেহেতু দেওয়া যাচ্ছে। কারণ সবসময় দিতে পারবেন কিনা ফ্রিকুয়েন্টলি এটাই হচ্ছে বিষয়। কারণ অনেক সময় ফ্রি গুলোতে বলে যে হচ্ছে 10 মিনিট ওয়েট করতে হবে, এসে ওইটা সময় লাগিয়ে দেয়। কনভার্ট হতে টাইম লাগছে। আচ্ছা, এখানে নিয়ে আমরা একটা ওই কথাবার্তা বলি। আপনি কি এটা বুঝছিলেন এটা কেমনে পজিটিভলি স্কিউড কিংবা হচ্ছে রাইট হ্যান্ড স্কিউড, এটা কেমনে হলো? আম, এটা হচ্ছে ডানের দিকে নেমে গেছে বেশি এই কারণে কিনা। হ্যাঁ, হ্যাঁ, ডানের দিকে নেমে গেছে। আর এই যে ডান দিকটায় যদি আপনি একটা রিয়েল লাইন চিন্তা করেন, তাহলে দেখেন আমি এখানে এঁকে দেখাইছি আপনাদের, ডান দিকটা হচ্ছে কি পজিটিভ দিক। সেজন্য পজিটিভ। এটাকে আমরা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনও বলতে পারি। বুঝছেন? হ্যাঁ। তো যদি পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হয়, তাহলে আমাদের স্কেল অফ মেজারমেন্টের কিছু রিলেশন এখানে আছে। তো সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো এখানে, তো আমরা মানে জাস্ট এই ফিগারটাকে বাইরে নিয়ে আসি। ফিগারটাকে বাইরে নিয়ে এসে আমি এরকম দেখাইলাম। তাহলে এইখানে যে হাইস্ট পয়েন্ট যেটা থাকে, সেটা কোরসপন্ডিং ভ্যালুটা হচ্ছে এইখানে। এই জিনিসটাকে আমরা বলি, এই পয়েন্টটাকে মোড কিন্তু এইখানে, এটাকে আমরা বলি মোড। এটা মোড কিন্তু এখানে না, এখানে নয়। এটা কিন্তু অনেকেই ভুল করে। মানে ডাটা সেটটা এখানে আমরা যখন এটা তো বসে হচ্ছে ফ্রিকোয়েন্সি, জি। এদিকে থাকে ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি তো আর এইদিকে থাকে হচ্ছে, এই বরাবর থাকে হচ্ছে ডাটা সেটের ভ্যালু, ডাটা সেটের ভ্যালু। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এইখানে এইটা হচ্ছে হাইস্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টে কোরসপন্ডিং ডাটা সেটের ভ্যালুটা হচ্ছে মোড, তাই না? আর জি। এরপরে, এরপরে মাঝখানে মাঝখানে থাকে হচ্ছে মিডিয়ান, এটা হচ্ছে মিডিয়ান। আর এইটা হচ্ছে আপনার এই পাশে, মনে করেন এই পোর্শনে থাকবে হচ্ছে মিন। তাহলে পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেরকম যদি আমি একটা আহ এইখানে যদি বলি কি যে এটা হচ্ছে আপনার পজিটিভ দিক, তাহলে এই ভ্যালুটা, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। তার মানে যত এদিকে যাবে ভ্যালুটা তত বাড়বে না, এদিকে যত যাচ্ছে তত বাড়তেছে না। হ্যাঁ। তার মানে যদি পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হয়, রাইট আচ্ছা। হ্যান্ড স্কিউড ডিস্ট্রিবিউশন হয়, সেই ক্ষেত্রে মোডের থেকে মিডিয়ান বড় হবে, মিডিয়ানের থেকে মিনটা বড় হবে। বুঝতে পারছেন আপনি? ওকে। হ্যাঁ। জি, বুঝতে পারছি। হ্যাঁ। আর যদি এরকম ভাবে আমি আরেকটা হিস্টোগ্রাম মনে করে আঁকাইলাম যে, আচ্ছা, আমি একটু আপনাকে বলে রাখি এখানে, এই যে আপনি যে হুম, জিনিসটা বললেন না যে রাইট হ্যাঁ, হ্যান্ডের ক্ষেত্রে এই যে মোডের থেকে মিডিয়ান বড়, মিডিয়ানের থেকে মিন বড়, এই ধরনের আমাদের মনে একটা এমসিকিউ আছে, আপনি হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে দেখছি পাঠাইছি বলে আপনি। আমি আপনার জাস্ট এটা জি। দেখাইলাম। জি। তো এখন আমি মনে করেন আর একটা হিস্টোগ্রাম আপনার আঁকায় দেখাই। আপনি বুঝতেছেন তো আমার কথা নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আপনি ওই যে জি, লাইন রেখা যেটা বললেন ঠিক ওই রকমই, ডানের দিকেও যত যাবে বৃদ্ধি পাইতে থাকবে, ঠিক হ্যাঁ, এখানেও এখন বৃদ্ধি এখন পাচ্ছে এইখানে আমি এরকম। মনে করেন আর একটা হিস্টোগ্রাম আঁকাইছি। হিস্টোগ্রাম আঁকানোর পরে আমি কি করব, এই যে বারের হাইটের মিডিল পয়েন্টটা নিব, মিডিল পয়েন্ট গুলোকে এভাবে মনে করেন হচ্ছে যোগ করব, এভাবে যোগ করব। তাহলে এইটা খুব ভালো হয় নাই। তারপরেও আমি জাস্ট এটা যদি দেখাই কি যে জিনিসটা হচ্ছে এরকম, তাহলে এই জিনিসটার এই হাইস্ট পয়েন্টের করসপন্ডিং ভ্যালুটা হবে কি? বলেন তো এখানে কি থাকবে? এখানে তাহলে মিন থাকবে নাকি এখানে এবার? মিন থাকবে না, এখানে মোড থাকবে। মিন কেমনে থাকে? মিন চিন্তা করেন, মিন হচ্ছে কি একটা অ্যাভারেজ ভ্যালু। তো ওইখানে যেই দিকে এইখানে, এইখানে যদি মার্ক চিন্তা করি, মনে করেন এটা হচ্ছে মার্ক, তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই বরাবর কি থাকে ফ্রিকোয়েন্সি। তো যার যেই ভ্যালুটার হুম। ফ্রিকোয়েন্সি বেশি, সেটা কি হয়? মোড। ঠিক আছে? হ্যাঁ। মানে আপনার এখানে হিস্টোগ্রাম দিয়েও বলতে পারে কি যে এটা পজিটিভলি স্কিউড, না এটার স্কিউডনেসটা কি, পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড, এটা রাইট হ্যান্ড স্কিউড না লেফট হ্যান্ড স্কিউড, সেগুলো আপনাকে সম্পর্কে আইডিয়া। আর মিডিয়ান সবসময় মাঝে থাকবে, এটা মাথায় রাখতে হবে। মিডিয়ান ভ্যালুটা সবসময় মাঝে থাকবে। আর এই পাশে থাকবে তাহলে হচ্ছে মিন। মানে ম্যাক্সিমাম, মানে মানে এটার ফ্রিকোয়েন্সি কম, কিন্তু এইদিকে যেহেতু টেলটা বেশি, তার মানে এটা বোঝায় কি যে ম্যাক্সিমাম জনের মার্কই আসলে এইদিকে আছে।
তো এইটা হচ্ছে নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, কারণ আমি যদি একটা রিয়েল নাম্বার লাইন চিন্তা করি তাহলে এই দিকটা হচ্ছে পজিটিভ দিক, আর এই দিকটা হচ্ছে কি নেগেটিভ দিক। তার মানে এর যে টেলটা এটা নেগেটিভ দিকে গেছে না, তাহলে এইটাকে আমরা বলবো হ্যাঁ। হচ্ছে নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। কিংবা এটা দেখেন আপনার বাম হাতের দিকে গেছে, তার মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড ডিস্ট্রিবিউশন। লেফট হ্যান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনটা বড় হবে? তার মানে সংখ্যা রেখা যেটা ডান দিকে থাকে সেটা হচ্ছে বড় হয়। তার মানে এই ক্ষেত্রে মিনের থেকে মিডিয়ান মোট। বড়, মিডিয়ানের থেকে মোড বড়। বুঝতে পারছেন? হ্যাঁ, আর যদি তার মানে মোট এরকম, এখানে সব থেকে বড়। হ্যাঁ ওখানে মোড সব থেকে বড় আর এটা ছিল মিন সব থেকে বড়। বুঝতে পারছেন? এখন আমরা যদি আপনারা বলি কি যে একটা জি। সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সিমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি যদি বার আঁকাই, এটা মনে করেন এতটুকুই আঁকাই, তাহলে এটার মিডিল ভ্যালু গুলো যদি আমি যোগ করে দেই তাহলে এইরকম হবে কার্ভটা। কিংবা এটার যদি একটু ফ্রেশ কার্ভ আমরা আঁকাই, সবসময় মনে রাখতে হবে দেখবো কি ফ্রিকোয়েন্সি, আর এদিকে থাকবে হচ্ছে আপনার ক্লাস লিমিট। তাহলে এটার চিত্রটা হচ্ছে এরকম। যদি চিত্রটা এরকম হয় তাহলে হাইস্ট পয়েন্টের রেসপেক্টে এইখানে থাকবে হচ্ছে আপনার মোড। ঠিক আছে? আর আচ্ছা। এইখানেই এইটা যেহেতু সিমেট্রিক, সিমেট্রিক হলে মিন ইকাল টু হবে মোড ইকাল টু মিন, এটা ইকাল টু হবে হচ্ছে মিডিয়ান। ঠিক আছে? হ্যালো? জি। আচ্ছা, সিমেট্রিকটা একটু লিখে দিন ওখানে উপরে ডায়াগ্রামের যেটা এটা আঁকালেন। হচ্ছে, এটা হচ্ছে সিমেট্রিক। কিন্তু এটা কি? সিমেট্রিক অনেক ভাবেই হতে পারে, হ্যাঁ। সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সিমেট্রিক হলেই যে সবসময় মোড ইকাল টু মিন ইকাল টু মিডিয়ান হবে, এই জিনিসটা এরকম না। যেরকম আমি আপনারে আর একটা দেখাই, মনে করেন একটার হিস্টোগ্রামটা আসছে এরকম, মানে শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন যদি বলে তাহলে আপনাকে হিস্টোগ্রাম নিয়ে কথাবার্তা বলতে হবে। তো হিস্টোগ্রাম না আঁকায় আমি শুধু কার্ভ টাকাই আপনাকে দেখাই। তো আমি একটা আঁকাইলাম হচ্ছে এরকম কি যে এরকম হচ্ছে এরকম। ঠিক আছে? তো দেখেন এইখানেও হাইস্ট হুম। পয়েন্ট আসছে, এখানেও হাইস্ট পয়েন্ট আসছে, এখানেও হাইস্ট পয়েন্ট, এখানেও হাইস্ট পয়েন্ট। আবার এই কার্ভটা দেখতে কি সিমেট্রিক না? হ্যাঁ, হ্যাঁ, এই সিমেট্রিক। এই যে এই বরাবর সিমেট্রিক মানে কি? এই যে সমান আচ্ছা, দুই ভাগে ভাগ সিমেট্রিক করে। বলতে হচ্ছে সিমেট্রিক ওকে, বুঝেন আপনি? সিমেট্রিক বলতে দুই দিকেই হচ্ছে সমান থাকবে, তাই তো? দুই ডানে দিকে, এবং বামে। দুই দিকের আকৃতি একই রকম থাকতে হবে। যেরকম আপনার যে চেহারা, জি। ঠিক আছে, এই চেহারার যদি নাক বরাবর আমরা কাটি তাহলে আপনার এই পাশ আর এই পাশ দেখতে সেম। তার মানে এই লাইনটাকে আমরা বলি হচ্ছে হুম। সিমেট্রিক লাইন। তো যারই সিমেট্রিক লাইন আচ্ছা। থাকবে সেটাই হচ্ছে সিমেট্রিক। তো এইখানে এই বরাবর যদি আমরা সমান একটা দাগ দিতে পারি আর কি, মানে এই পাশ আর এই পাশ দেখতে কি একই রকম না? একই রকম এখানেও একটা প্রশ্ন করতে হ্যাঁ, চাচ্ছি, তাহলে সেটা এইটা হচ্ছে যে হচ্ছে সিমেট্রিক। বাম আবার আমরা যে পাশের কার্ভটা আঁকাইছিলাম, হচ্ছে এই যে বাম টেলটা কিন্তু ছোট। এইটা, এইটা জাস্ট তো হাত দিয়ে আঁকাইছি, যার কারণে এরকম লাগতেছে। মানে আমি চাইতেছি সিমেট্রিক করার আর হুম। কি। মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি একটা জিনিস, যেরকম এইখানে কি এই পাশ আর এই পাশ সেম, এটা হচ্ছে সিমেট্রিক লাইন, আচ্ছা। তার মানে এটা হচ্ছে সিমেট্রিক। ঠিক আছে? সিমেট্রিক হলে স্কিউনেস জিরো হয়। তো এইখানে দেখেন, এইখানে দেখেন এই যে ডিস্ট্রিবিউশনটা, এই ডিস্ট্রিবিউশনটার ওকে। হুম, হুম। মিডিয়ানটা কিন্তু এইখানে, এইখানে হবে মিডিয়ানটা। ঠিক আছে? মিডিয়ানটাও এখানে, মিনটাও এখানে, কিন্তু এইখানে মোড, এখানে তার একটা মোড। কারণ একটা যদি ডিস্ট্রিবিউশন থাকে সেই ডিস্ট্রিবিউশনের মোড কিন্তু অনেকগুলো হইতে পারে। কি আপনি বাই মোডাল, ট্রাই মোডাল, তারপরে হচ্ছে ইউনি মোডাল, এগুলোর নাম শুনছেন? কথা বোঝা যাচ্ছে না ভাই, ভেঙে ভেঙে আসছে। আমি বলতেছি যদি একটা ডিস্ট্রিবিউশন থাকে, না। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো?
জি, শুনতে পারছি। তো এইখানে এই দেখেন, আপনার লেখাগুলো অনেক পরে আসছে আর কি এবার, হ্যাঁ। আর ওই যে কথা আসতেছে। এইখানে হচ্ছে আপনি, এইখানেও এটা সিমেট্রিক, মানে আমি বলতে চাচ্ছি সিমেট্রিক হলে অলওয়েজ মিন ইকুয়াল টু মিডিয়ান হবে, বাট নট অলওয়েজ মিন এটা ইকুয়াল টু মিডিয়ান, এটা ইকুয়াল টু মোড হবে না। এটা কিন্তু আপনাদের একটা এমসিকিউতে আসছে, আমি দেখছি এটা, এটা আপনি ভুল করছেন, আচ্ছা। বুঝছেন? হুম হুম। আর সব থেকে বড় কথা হচ্ছে একটা ডাটা সেট যদি দেওয়া থাকে, সেই ডাটা সেটের কিন্তু আপনার মোড অনেকগুলো থাকতে পারে, কিন্তু মিন মিডিয়ান একটাই থাকবে। আবার এরকম ডাটা সেটও থাকতে পারে যে ডাটা সেটের কোনো মোডই নাই, যেরকম আমি বলি এই যে 3 7 8 9, তাহলে এই যে ডাটা সেটটা, এই ডাটা সেটের মোড নাই। মোড মানে হচ্ছে যেই ভ্যালুটা কথা একাধিকবার আসছে না ঘটছে। ভাই? হ্যাঁ, হ্যালো, নেটে আবার কি সমস্যা হয়? আপনি কিছু লিখছেন, এটা কিন্তু আসছে না, আমি দেখতে পাচ্ছি না। হুম। আমি লিখছি এই যে এটা যে লিখছি, লেখাটা এবার আসছে। এখানে 3 7 8 9, এখানে কি প্রত্যেকটা ভ্যালুর ফ্রিকোয়েন্সি ওয়ান হুম না? হুম। ফ্রিকোয়েন্সি বুঝেন? ফ্রিকোয়েন্সি তো বলছেন, এখানে ফ্রিকোয়েন্সি বলতে টোটালটা যোগ করে না না না, সিঙ্গেল যে ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি আছে মানে ওটার সাথে কতবার ভাগ করে হবে আছে, এই টোটালের। ভ্যালুটা কতবার এটা আছে, এক ফ্রিকোয়েন্সি না? ভ্যালুটা একবার, 3 ভ্যালুটা একবার আছে, 7 আচ্ছা। একবার আছে, ও 8 আচ্ছা। একবার আছে, 9 একবার আছে, তার মানে প্রত্যেকটার হুম ফ্রিকোয়েন্সি হুম। হচ্ছে ওয়ান। তার মানে এখানে কোনো মোড নাই। আবার যদি এরকম লিখি 3 3 7 8 9, তাহলে এখানে দেখেন, এখানে থ্রি ভ্যালুটা হাইস্ট নাই দুইবার কোনো, আছে, জি। তার মানে এই ডাটা সেটের মোডটা হচ্ছে কত? মোডটা হচ্ছে 3, কারণ 3 বেশি বার আছে। আবার হুম যদি আমি হুম। এরকম লিখতাম কি যে 3 3 7 8 9, তাহলে এখন দেখেন এই ডাটা সেটের মোড কিন্তু দুইটা, একটা 3 আর একটা হচ্ছে 7। বুঝতে পারছেন আপনি? জি। এর মানে মোড আর কিন্তু, দুইবার আসছে না, এখানে 8 হবে না? মোট একটা 3 আর হ্যাঁ একটা হ্যাঁ 8। হ্যাঁ, 8 8 হবে, দেখলাম আপনার মনোযোগ আছে কিনা। 8 দুইবার আসছে, মানে দেখলেন আটের না? ফ্রিকোয়েন্সি বেশি বার আসছে আর কি। মূল কথা হচ্ছে একটা ডাটা সেটের ক্ষেত্রে আচ্ছা। মিডিয়ান একটা থাকবে, মিন একটা হুম হুম। থাকবে, কিন্তু মোড থাকতে পারে একাধিক। সেই জন্য বলতে পারেন কি যে যদি সিমেট্রিক আপনার হচ্ছে শেপ হয়, কিন্তু আমার হিস্টোগ্রামের শেপটা সিমেট্রিক, সেক্ষেত্রে মিন আর হুম। মিডিয়ান যেহেতু ডাটা সেটে একটাই থাকে, তাহলে ওই দুইটা সমান হবে। আর এই মোড এটা সমান হতেও পারে, নাও হতে পারে। বুঝতে পারছেন? এই জিনিসটা একটু লিখে দিবেন আমাকে, এটা লিখে দিচ্ছি কথাটা। তো আপনাকে, এই যে এখানে আচ্ছা। সিমেট্রিক হলে অলওয়েজ মিন ইকাল টু মিডিয়ান হবে, বাট নট অলওয়েজ মিন ইকাল টু মিডিয়ান ইকাল টু মোড হবে। এটা আপনি তখনই বলতে পারবেন যখন আপনার কাছে শেপ অফ দা ডাটা সেট আপনার কাছে দেওয়া থাকবে, যেরকম এইখানেও সিমেট্রিক, কিন্তু মিডিয়ান মিন একই না, কিন্তু আবার এইটাও সিমেট্রিক, এখানে মিন মিডিয়ান মোড সমান। বুঝছেন? হ্যালো, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সম্ভবত আপনার ওখানে, কি না? আমি তো হলের সুপার ওয়াইফাই চালাই দিচ্ছি, তাও একা, এখানে কেউ নাই। জানি না কি, কারণ আমারই হয়তো সমস্যা হচ্ছে এই জিনিস, সেই জন্য না, এখন এখন শোনা যাচ্ছে আবার। জি, এখন শোনা যাচ্ছে। মেজার অফ হ্যাঁ। লোকেশন নিয়ে আমরা যদি কথাবার্তা বলি কি যে মিন মিডিয়ান মোড, এগুলো সম্পর্কে আপনি জানেন তো নাকি, না আমি কিছু বলবো? জি, আমি পড়ছি। মিন তো হচ্ছে অ্যাভারেজ করছে, হ্যাঁ, আর মিডিয়ান হচ্ছে মাঝখানের ভ্যালুটাকে, আর মিডিয়ান মাঝখানের মিডিয়ান ভ্যালু হচ্ছে এটা। হাইস্ট মিডিয়ান মিডিয়ান ফ্রিকোয়েন্সি বের যেটা। করার সময় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে কি যে মিডিয়ান
এইটা বের করা যায় সবসময় হচ্ছে অর্ডার ডাটা সেটের ক্ষেত্রে। অর্ডার ডাটা সেট। আমি যেই যেই ডাটা সেটের মিডিয়ানটা বের করব সেটা অবশ্যই অর্ডার থাকতে হবে। এরকম আপনার আমি দিলাম কি যে 12, 15, দিয়ে বললাম কি যে এটা 8, এটা হচ্ছে 7, আর এটা মনে করেন হচ্ছে 20। তাহলে আপনার প্রথম কাজ হবে এই ডাটা সেটটাকে অর্ডার করে নেওয়া। অর্ডার করে নিলে আপনি ছোট থেকে বড় হুম। সাজাতে পারেন, বড় থেকে ছোট সাজাতে পারেন। তো সাজাবেন 7, 8, 12, 15, 20। এই সাজানোর পরে তাহলে আমার এখানে দেখতে হবে কতটা ভ্যালু আছে। 1, 2, 3, 4, 5টা ভ্যালু আছে। তাহলে 5টা ভ্যালু যদি থাকে, আমি যদি আপনাদের বলি 3টা ভ্যালু দিয়ে বলি কি যে 7, মনে করেন 10, এটা হচ্ছে 3। তাহলে এইটার মিডিয়ান কত হবে? তাহলে আমার প্রথম কাজ হবে 3 সাজানো। 7 হবে। 7, কারণ এই 7টা হচ্ছে মাঝখানে আছে, তাহলে এইটা কাটলাম, এইটা কাটলাম, তাহলে এটা হচ্ছে 7 হচ্ছে মিডিয়ান। তো একই রকম ভাবে আমি এরকম ভাবে করতে পারি কি যে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, দুই পাশ থেকে একটা একটা করে কাটলাম সাজানোর পরে, তাহলে এইটা হচ্ছে আমাদের মিডিয়ান যদি ডাটা সেটে কম ভ্যালু হ্যাঁ। থাকে। এখন জি। আমাকে রিলেট করতে হবে ফর্মুলা দিয়ে। সেটা হচ্ছে এখানের ভ্যালু ছিল 3টা, যদি ভ্যালু 4টা থাকতো, মনে করেন এখানে আর একটা ভ্যালু দিয়ে দিলাম 5, তাহলে আমরা সাজালে কি হতো? 3, 5, 7, 10। তাহলে এখন আমি যদি কাটি, এই 3 কাটলাম, 10 কাটলাম, 5 কাটলাম, 7 কাটলাম, তার মানে কি মিডিয়ান নাই? মিডিয়ান আছে, মিডিয়ান হচ্ছে এইখানে আছে। কারণ এই জিনিসটা কিভাবে করব আমরা? তাহলে এই এই দুটো 5 অ্যাভারেজ। যোগ 7 ডিভাইডেড বাই 2। বুঝতে পারছেন? জি। তার মানে 12 তার মানে তাহলে 6 হচ্ছে এখানে। হ্যাঁ, 6 হচ্ছে এখানে মিডিয়ানটা। তার মানে আপনার এন এর মান জানতে হবে। এর মানে হচ্ছে ডাটা সেটে কতটা ভ্যালু আছে, কতটা ভ্যালু আছে। যদি এন অড হয়, অড মানে তো বুঝেন, জি। অড মানে হচ্ছে অডের এখানে আছে হচ্ছে ডিজিট। তিনটা তিনটা অ্যালফাবেট, তাই তো? তার মানে এইটা হচ্ছে বিজোড়। জি। আর যদি এন ইভেন হয়, ইভেনের এখানে আছে হচ্ছে 4টা অ্যালফাবেট, তার মানে এটা হচ্ছে জোড়। ঠিক আছে? জি। তো এইখানে এখন যদি অড হয়, তাহলে কিন্তু আমরা যখন 3টা থাকছিল তখন কিন্তু এক্সাক্ট মাঝে কোনটা আছে সেটা বলতে পারছিলাম। যেরকম 3টার ক্ষেত্রে বললাম 7, এখানে যখন 5টা ছিল তখন বলছি 12, এখানে যদি আরেকটা দিয়ে দিই তাহলে হয়ে যেত। তার মানে যখন হচ্ছে এন অড, এন এন মানে কি ছিল? ডাটা সেটে কতটা ভ্যালু আছে। তো এন যদি অড হয় তাহলে আমাদের মিডিয়ান হবে, অবশ্যই ডাটা সেটটাকে এক প্রথম কাজ হচ্ছে অর্ডার করে নিতে হবে। অর্ডার করতে হবে আগে, অর্ডার করতে হবে, তারপরে মিডিয়ান ভ্যালু হবে n+1/2 এততম টার্ম। এটা হচ্ছে যখন এন অড। বুঝতে পারছেন? যেরকম এইখানে যদি আমরা দেখি কি যে এটা 7, তাহলে 7কে যদি আমি কততম পদ বা কততম সংখ্যা এটা চিন্তা করি, তাহলে 3টা ভ্যালু ছিল, 2 নম্বরটা ছিল মিডিয়ান। তাহলে 3-এর সাথে 1 যোগ করলে 4, 4 ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে 2, তার মানে 2 নম্বর পদটা হচ্ছে মিডিয়ান, তাহলে 7। আবার এখানে দেখেন ছিল 5টা ভ্যালু, তাহলে 5-এর সাথে 1 যোগ করলে কত হবে? এখানে n ইকুয়াল টু কত? 5, তার মানে 5+1/2, তার মানে এটা হচ্ছে কত? 3। তাহলে 3 নম্বর পদটা হচ্ছে মিডিয়ান। বুঝতে পারছেন? হ্যাঁ। আমি জাস্ট ছোট ছোট ডাটা সেট দিয়ে কিন্তু দেখাইতেছি, ফাঁকি দিয়ে দিয়ে। আপনারে কিন্তু এগুলো দেখতে হবে ভালো করে। তারপরে যদি এন ইভেন হয়, এন ইভেন, এন মানে কি বলেন তো? এন মানে ওই এন মানে হচ্ছে ডাটা সেটে আহ, কতটা ভ্যালু কি বলে আছে। এটাকে, আমি ডেফিনেশনে বলতে পারছি না, যেমন জি জি ডেটা হ্যাঁ, সেটে। ডেটা সেটে কতটা ভ্যালু আছে। এন যদি ইভেন হয় সেক্ষেত্রে আমাদের মিডিয়ান হবে
মিডিয়ান হবে, মানে আপনি জাস্ট চিন্তা করবেন কি যে আমি যখন 3, 7, 10, 12 ছোট একটা ডাটা সেট নিয়ে চিন্তা করবেন, তাহলে যখন এটা বের করলাম তখন কি এটার মাঝখানে আসছিল না মিডিয়ানটা? হুম হুম। তাহলে এখন এইটা কি ছিল? এইটা ছিল হচ্ছে n/2 তম টার্ম, আর এটা ছিল কি n/2 এন বাই প্লাস থ্রি। 1 তম টার্ম, তাই না? তাহলে হুম মিডিয়ানটা হবে হচ্ছে n/2 এততম টার্ম প্লাস n/2 প্লাস 1 এততম টার্মের গড়। বুঝতে পারছেন? হুম। হ্যাঁ। যদি এখন আপনারা বলে দিই কি যে 10, 15, 11, 7, 8, 3, এটা দিয়ে দিন হচ্ছে 10, তাহলে এখানে আমি ভ্যালু দিছি 3টা 7টা, আর একটা দিয়ে দিই, তখন এটা 20। তাহলে প্রথম কাজ আপনার কি হবে? বললো কি যে এখান থেকে আপনি মিডিয়ানটা বের করেন, তাহলে কাজ কি হবে? কাজ হবে হচ্ছে আগে অর্ডার অনুযায়ী সাজায় নিতে হবে। হ্যাঁ, অর্ডার অনুযায়ী মানে সাজালেন। হ্যাঁ, সাজানোর পরে একটা একটা করে কাটবো, কেটে সেই মাঝখানে অবশ্যই দুইটা পাবো, যেহেতু এটা হচ্ছে আপনার ইভেন হয়েছে। হুম। তারপরে ওইটা কততমতে আছে সেটা ওই যে ফর্মুলাতে বসাবো। যদি কম থাকে তাহলে তো কাটাকাটি করেই আপনি বলে দিতে পারবেন, আর যদি বেশি থাকে তাহলে আপনাকে ওই অর্ডার করার জি পরে জি। চিন্তা করতে হবে। আপনাদের টেবিল টেবিল নিয়ে ওসব কথাবার্তা বলে নাই, তো আমি ওইভাবে গেলাম না। এখন আসি মোড নিয়ে, তো আমরা যদিও কথাবার্তা বলে ফেলছি। আচ্ছা। তো মোড, মোড এই শব্দটা আসছে হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে, যেটার মানেটা হচ্ছে ফ্যাশন, বুঝছেন? তো ফ্যাশন এটা তখনই হয় যখন এটা মোস্ট পপুলার হয়ে যায়, সেই জন্য মোড যখন আমরা বের করি তখন ডাটা সেটে সব মোস্ট ফ্রিকোয়েন্সি যার থাকে সেটা হয় মোড। যদি সবারই ফ্রিকোয়েন্সি এক এক করে থাকে তাহলে কোনো মোড থাকে না। যদি একের বেশি ফ্রিকোয়েন্সি এবং সেটা সেম সবারই থাকে তাহলে সেটার মোড বেশি হতে পারে। যেরকম আমরা এই যে বাই মোডাল, বাই মোডাল মানে হচ্ছে দুইটা মোড, ট্রাই মোডাল মানে হচ্ছে তিনটা মোড। এগুলো নিয়ে এত কিছু আমরা আপনারা আপাতত না জানলেই চলবে, এতটুকু জানলে আশা করি আপনার হবে। তো এরপরে তাহলে স্কেল, মেজার অফ লোকেশন, আমার মনে হয় এগুলো আপনি অন্য কোনো এতে বিস্তারিত পড়ছেন, এখানে অত বেশি দেওয়া নাই। মেজার অফ ডিসপারশন নিয়ে আমরা একটু কথাবার্তা বলি আজকে। তো মেজার অফ ডিসপারশন এই জিনিসটা আসলে কি, জিনিসটা কেন দরকার? তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে কি যে আমরা যখন লোকেশন মেজার করলাম, তো শুধু শুধু এই মিন মিডিয়ান মোড দিয়ে কিন্তু একটা ডাটা সেটের সম্পূর্ণ সিনারিও আমরা বুঝতে পারি না। কি যে দেখা যাচ্ছে কি যে ডাটা সেটের ক্ষেত্রে আপনার একই, মানে আমি যদি আপনারা বলি কি যে হচ্ছে শর্ট একটা উদাহরণ দিয়ে, কি যে বাংলাদেশ দলেরই মনে করেন একটা প্লেয়ার, সে ক্রিকেট খেলে, তো তার রান হচ্ছে এরকম, প্রথম ম্যাচে রান হচ্ছে তার 0, পরের ম্যাচে রান মনে করেন হচ্ছে 100, তারপরের ম্যাচে রান হচ্ছে মনে করেন এটা কত দিব, এই দুইটা ম্যাচই চিন্তা করেন, একটাতে 0 একটাতে 100। এটা হচ্ছে একটা প্লেয়ার, প্লেয়ার 1, আর একটা প্লেয়ার এটা হচ্ছে প্লেয়ার 2। এর রান হচ্ছে, এটা হচ্ছে মনে করেন 50, মনে করেন এটা এরকম করে নিন, এটা রান হচ্ছে এরকম কি যে 50, একটা হচ্ছে 48, একটাতে মনে করেন হচ্ছে 49, আর আরেকটাতে সে রান করতেছে হচ্ছে 53। তো এই যে দুইটা প্লেয়ার, এই দুইটা প্লেয়ারের মধ্যে কে বেশি ভালো সেটা যদি আমরা দেখতে যাই, এখন দুইটা ডাটা সেটেরই যদি আমি মিন বের করি, তো এর মিনটাও দেখবেন 50 আসছে, আর এর যে মিন, এর মিনটাও আসবে দেখবেন হচ্ছে 50। কিন্তু প্লেয়ার 1 এর ক্ষেত্রে দেখা যাবে কি যে তার যে ভ্যালু গুলো আছে, মানে এই 50 রান থেকে তার যে গড় ভ্যালু, সেখান থেকে এর ডিসপারশন অনেক বেশি, সে দুইটাতে 0 মারছে। আর প্লেয়ার 2 যেটা, আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ। প্লেয়ার 2 যেটা, সেটা সেক্ষেত্রে দেখেন সে মোর কনসিস্টেন্ট, তার মানে তার যে মিন, মিন ভ্যালু থেকে সে খুব কম বেশি
খুব কম কিংবা খুব বেশি রান সে করে না। তার মানে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম কি যে প্রথম যে প্লেয়ারটা ছিল সেই প্লেয়ারটা আসলে এর ভেরিয়েশনটা বেশি, মানে এরপরে আসলে টিম বেশি ভরসা করতে পারে না। কিন্তু সেকেন্ড যে প্লেয়ার সে মোর কনসিস্টেন্ট, এটা হচ্ছে মিস্টার ডিপেন্ডেবল, এরকম একটা অবস্থা। তো এই যে একটা ডাটা আচ্ছা, সেট আমি মিনের দিয়ে দিলাম। মিনের কাছে বিষয়টা বললেন। হ্যাঁ, মিনের কাছে মানে আপনি যদি মনে করেন হচ্ছে টিম সিলেক্টর, প্লেয়ার সিলেক্ট করবেন, তাহলে কারে সিলেক্ট করবেন? মানে দুইটা প্লেয়ারেরই তো মিন সমান। এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাচ। এখানে মনে করেন আমি তিনটা ডাটা সেট দিয়ে দেখাইছি, আরো বেশি ডাটা থাকতে পারে, বেশি ডাটা নিয়েই তো আপনি অ্যানালাইসিসটা করবেন। তো এখানে আপনি অ্যাজ এ টিম সিলেক্টর আপনি কারে সিলেক্ট করবেন, প্লেয়ার ওয়ান না প্লেয়ার টু কে? মনে করেন একটা ইম্পর্টেন্ট ম্যাচ, প্লেয়ার টু, ধারাবাহিক প্লেয়ার টু কে অবশ্যই আপনি কনসিস্টেন্সি সিলেক্ট করবেন, আছে। কারণ এ মোর কনসিস্টেন্ট। তার মানে আমরা যখন একটা ডাটা সেট দেওয়া থাকে সেখানে শুধু লোকেশন মেজার দিয়ে একটা ডাটা সেটে সম্পূর্ণ সিনারিও বোঝা যায় না, কি যে কোন ডাটা সেটটা অধিক ভালো কিংবা কোন ইনফরমেশনটা অধিক অ্যাপ্রোপ্রিয়েট। তো সেইটার জন্য আমাদেরকে এই যে মেজার অফ ডিসপারশন, এই জিনিসটা আমাদেরকে পড়া লাগে। মানে এইখানে মূল কথা হচ্ছে আমরা মেইন যে পিকচারটা, মানে একটা ডাটা সেটের মেইন যে পিকচারটা সেটা শুধুমাত্র এই মিন মিডিয়ার মোড দিয়ে আমরা রিভিল করতে পারি না। তো যার কারণে আমাদেরকে এই মেজার অফ ডিসপারশন এই জিনিসটা পড়া লাগে। তো মেজার অফ ডিসপারশনে আপনাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভেরিয়েন্স, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আপনাদের এখানে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে সেগুলো সবই পপুলেশন ডেটার ক্ষেত্রে। তো ভেরিয়েন্সকে আমরা দিই, এইটাকে বলে হচ্ছে সিগমা, এটার উপরে দিলাম স্কোয়ার, তাহলে এটা হচ্ছে সিগমা স্কোয়ার। তো এটার ফর্মুলাটা ছিল হচ্ছে এক্স মাইনাস মিউ, এটা হচ্ছে সামেশন ডিভাইডেড বাই হচ্ছে এন। এই এন মানেও কিন্তু ডাটা সেটে কতটা ভ্যালু আছে, কতটা ভ্যালু আছে, বুঝছেন? আর জি। এক্স, এক্স হচ্ছে ডেটা পয়েন্ট, ডেটা পয়েন্ট। আর এই মিনটা হচ্ছে মিন। আর সামেশন বুঝেন? সামেশনের আইডিয়া আছে আপনার? এইখানে সামেশন মানে সবগুলো যোগ করবে। সবগুলো যোগ করবে, নাকি? তারপরেও আপনার একটু ভালো ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আই সমান ওয়ান আপ টু জি। এন। তো এইটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, এবারটা নিয়ে পরে কথাবার্তা বলা যাবে। তো এইখানে আমি জাস্ট একটা ভ্যালু দিয়ে যদি আপনার বলি কি যে মনে করেন 10, 12, আর এটা হচ্ছে 14, এই তিনটা ভ্যালু নিয়ে কথাবার্তা বললাম। তাহলে এইখানে আমাদের এটাকে আমি বলবো x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, বুঝছেন? হুম, হুম। এক্স হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এই ক্ষেত্রে আমাদের মিউ এর মানটা হবে এরকম, কি যে x1 যোগ x2 যোগ x3 ডিভাইডেড বাই 3। তো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি কি যে সামেশন আই সমান সমান হচ্ছে আপনার 1 up to 3 xi, বুঝতে পারছেন? জি, এটা বুঝছে। এইখান থেকে ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এখান থেকে আপনি পাবেন হচ্ছে কত, 10, 12 যোগ 14 ডিভাইডেড বাই 3 করলে এটার মান হবে 12। তাহলে এটা হচ্ছে মিউ এর মান পাইলেন। আর এন এর মান হচ্ছে এখানে কি, 3। জি। তাহলে এখন এখান থেকে আপনি এভাবে সিগমা স্কোয়ারটা হচ্ছে আমার যে সেন্ট্রাল মেজার ছিল, সেন্ট্রাল মেজার ছিল একটা হচ্ছে মিন, মিন থেকে প্রত্যেকটা ডাটা পয়েন্টের দূরত্বের স্কোয়ারের গড়, সেটা হচ্ছে ভেরিয়েন্স। তো এই ভেরিয়েন্স দিয়ে আমরা বুঝতে পারি কি যে আসলে সেন্ট্রাল ভ্যালু থেকে কার দূরত্ব আচ্ছা, কত। এই হুম। জি, এই ভেরিয়েন্সটা একটু প্লাগ ইন করে দেখাবেন যে ভ্যালুগুলো আমরা নিয়ে আসছি ফর্মুলাতে, তাহলে আমি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কি একটা, আচ্ছা এখানে দুইটাতেও ই তার রানিং আউট সিস্টেম, মানে এটাতে মনে হয় হচ্ছে কত, 1.5 ঘন্টার বেশি নেওয়া যায় না। সে যাই হোক, তো ভেরিয়েন্স মানে
ভ্যালুটা পুট করে দেখাবো তাই বলছেন? তাহলে এখানে দেখেন, জি এখানে জি। সিগমা স্কোয়ার, মানে এটার জন্য আমরা আসলে টেবিল করলে সব থেকে বেশি ভালো হয়। টেবিল করে আপনারা দেখেন, ফর্মুলাটা আপনার মাথার মধ্যে থাকতে হবে কি যে, ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই কি এন, এটা হচ্ছে সামেশন, এটা হচ্ছে সিগমা স্কোয়ারেরই ফর্মুলা। অনেকগুলো আছে কিন্তু আপনাদের শুধু এটাই আছে, তাই আমি এটা নিয়েই কথাবার্তা বলছি শুধু। তার প্রথমে এখানে এক্স থাকবে, তো এটা হচ্ছে এক্স 10, 12, 14, ঠিক আছে। জি তারপরে এখানে আমার মিউ এর মানটা আমি বের করে ফেলবো, ঠিক আছে। মিউ এর মানটা জি। হচ্ছে এই যেভাবে করছি আর কি, এই যে মিউ এর মিউ মানটা, মানে মিন, তাই না? হ্যাঁ মিন, মিউ মানে মিন, মিন আচ্ছা। বলতে এটা হচ্ছে আসলে পপুলেশন মিন, আর এক্স বার মানে হচ্ছে স্যাম্পল মিন, কিন্তু আপনাদের এক্স বার নিয়ে কথাবার্তা বলা নাই, এটা পপুলেশন মিন। পপুলেশন তো তার মানে বুঝেন, আমি আমরা মিউ, গত মিউ গত সমান ক্লাসে পপুলেশন কথাবার্তা, মিন বুঝে নেব। আচ্ছা। জি এখানে এক্স মাইনাস মিউ করবো আমরা, তাহলে এটা হচ্ছে কত, 10 - 12, 12 - 12, 14 - 12, তাহলে এটা কত হচ্ছে -2, 0, 2। আর এখানে হচ্ছে এক্স মাইনাস মিউ, সেটার স্কোয়ার করব, তাহলে এটা হচ্ছে কত, 4, 0, 4। বুঝতে পারছেন? তাহলে আমাদের এটা সামেশনটা লাগবে, তাহলে এটার ভ্যালুটা আসবে কি, সামেশন এক্স মাইনাস মিউ, এটা স্কোয়ার, এটা সামেশন হচ্ছে 8। বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ। আমাদের যে কাজটা আমরা করলাম সেটার ক্ষেত্রে তাহলে এটা হবে হচ্ছে কত, এটা 8 ÷ হচ্ছে 3, তাহলে 8 ÷ 3 করলে কত হয়, 2 × 6, আর হচ্ছে 2.667, এটা হচ্ছে তার ভ্যারিয়েন্স। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে ওই যে সিগমা স্কোয়ারটা কি তাইলে? সিগমা স্কোয়ারটাই হচ্ছে ভ্যারিয়েন্স। আর এইটাকে যদি রুট করি, মানে সিগমা যদি বলি, শুধু সিগমা, এই সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। তো এই সিগমা মানে হচ্ছে √সিগমা স্কোয়ার, এটার মানে হচ্ছে √সামেশন এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। বুঝছেন? জি। এখান থেকে যে এইগুলো, রুট গুলো কেটে দিছে, এই জন্য সিগমা স্কোয়ার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই দুই পাশে রুট। মানে এইখানে যদি আমি বলতাম এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত হবে, তাহলে জাস্ট এই যে এইটার, তাহলে এইখান থেকে আমি যদি বলি সিগমা ইকাল টু কত, তাহলে এটা হচ্ছে √2.667। বুঝছেন? জি তাহলে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জিনিসটা আসলে কি করে, এটা হচ্ছে মানে হাউ ক্লোজলি দ্য ভ্যালু অফ এ ডাটা সেট আর ক্লাস্টার অ্যারাউন্ড দ্য মিন। মানে একটা মিন, আমাদের একটা ডাটা সেট থাকবে, সেই ডাটা সেটের যে যে মিনটা থাকলো মিউ, এই মিয়ের কত কাছাকাছি এই ডাটা পয়েন্ট গুলো থাকে, সেইটা আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে বুঝতে পারি। মানে মানে কোন, আমি যদি বাস্তবে কোনো ডাটা সেট নিয়ে কাজ করতে চাই, তাহলে আসলে কি হবে, যেই ডাটা সেটটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা কম হবে, সেই ডাটা সেটটা হচ্ছে মোর অ্যাকুরেট, মোর সুইটেবল। তত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান যত কম হবে, সেই ডাটা সেটটা তত ভালো। বুঝতে পারছেন? জি। তার মানে কি মিন থেকে ডেটা সেটটা কত দূরের কাছে, এটা কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে বোঝা যায় এমন কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, মিন থেকে কত দূরে কিংবা কত কাছে, যত মানে কাছে স্ট্যান্ডার্ড থাকবে ডিভিশন মানে তত। হচ্ছে স্পিডটা বোঝা যায় কি যে, আমার যে ডাটা সেট আছে, সেই ডাটা সেটে যে সেন্ট্রাল ভ্যালু আছে, সেই সেন্ট্রাল ভ্যালু থেকে প্রত্যেকটা ভ্যালুর ইন্ডিভিজুয়াল দূরত্ব কেমন, সেটা বোঝা যায়। আচ্ছা। জি যদি ইন্ডিভিজুয়াল দূরত্ব বেশি হয়, তার মানে বোঝা যায় কি যে ডাটা সেটের মধ্যে, মানে আপনি একটা চিন্তা করেন কি যে, যদি একটা অঞ্চলের কথা আমরা চিন্তা করি, ওই অঞ্চলের মানুষের একটা উপজেলার কথা চিন্তা করেন, তো একটা উপজেলায় তো সব, মানে ওই উপজেলার আঞ্চলিক যে বৈশিষ্ট্য, সেটা সবার সেম হওয়ার কথা। যদি সেম না হয়, যদি সেম থাকে, তার মানে আসলে কি ওই
উপজেলার মানুষের মধ্যে আসলে তেমন কোনো ভ্যারিয়েশন নাই। এই যে ভ্যারিয়েন্স, ডিসপারশন, স্প্রিড, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কাছাকাছি। আর যদি খুব বেশি আচরণিক ভ্যারিয়েশন থাকে, তার মানে একটু ওই ডাটা সেটের মধ্যে ভ্যারিয়েন্সটা বেশি। মূল কথা হচ্ছে মানে আচরণিক বৈশিষ্ট্য যদি খুব বেশি পার্থক্য থাকে, মানে যত বেশি পার্থক্য তত বেশি ভ্যারিয়েন্স। এখানেও দেখছেন না, যখন আমরা ভ্যারিয়েন্সটা বের করতেছি তখনও কিন্তু আমরা একই কাজ করতেছি। এই যে এক্স মাইনাস মিউ, এইটা কি একটা ডিফারেন্স না? তো ডাটা সেটের মধ্যে যত বেশি ভ্যালুগুলোর মধ্যে নিজেদের দূরত্ব যত বেশি হবে, সেই ডাটা সেটের ভেরিয়েন্স তত বেশি হবে। তো যখনই ভেরিয়েন্সটা বেশি হয়ে যাবে, যেরকম আমি যদি দেখাই আপনারে, কার্ভ দিয়ে দেখাই, কি যে আমি একটা কার্ভ আঁকাইলাম, মনে করেন এটা একটা কার্ভ, আর এই যে এটা একটা কার্ভ, হাইট সমান হলে ভালো হতো। এখন এই যে কার্ভ, এইখানে হচ্ছে ভ্যারিয়েন্স কম, হচ্ছে ভ্যারিয়েন্স কম। ন্যারো হয়ে আছে এখানে একটা। হ্যাঁ, ন্যারো হয়েছে, মানে ডাটা সেটের মধ্যে ইন্ডিভিজুয়ালের দূরত্ব খুব কম, কিন্তু এইখানে দেখেন স্প্রেডটা অনেক বেশি, কারণ এখানে হচ্ছে ভ্যারিয়েন্স বেশি। বুঝছেন? অ্যাজুম করে নিতে হবে এই দুইটা হাইট আসলে ইকুয়াল। বুঝতে পারছেন? জি। তো এরপরে আর এর সাথে রিলেটেড আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটা তো গেল। আর একটা জিনিস আছে আপনাদের, আর একটা জিনিস কি আছে, আর একটা জিনিস আছে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই জিনিসটা কি, এটা নিয়ে আমরা একটু কথা বলি, দিয়ে আজকে মোটামুটি এটাও শেষ হয়ে যাবে, পুরোটাই শেষ আর কি। তো সিভি, সিভি এটা হচ্ছে এইখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এটার ফর্মুলাটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই হচ্ছে মিউ। মানে আপনাদের এখানে কি এক্স বার দিয়ে করছে নাকি? সিগমা ডিভাইডেড বাই মিউ রাখছে, সমস্যা নাই। তো এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন জিনিসটা কি, দেখেন আপনি, আপনার কাছে আমি বললাম কি যে হচ্ছে আহ, একটা একটা কোর্সের, মানে একজন টিচার সে দুইটা ক্লাসে তার কোর্সের ক্লাসটা নেয়। তো সে কোন ক্লাসের স্টুডেন্ট ভালো আর কোন ক্লাসের স্টুডেন্ট খারাপ, এটা বোঝার জন্য সে মিন বের করছে। মিন বের করে দেখলো কি যে দুইটা ক্লাসেরই মিন ভ্যালুটা একই হয়। তার মানে এখান থেকে সে অ্যাকুরেট সিদ্ধান্ত নিতে পারতেছে না কি যে আসলে কোন ক্লাসের স্টুডেন্টটা ভালো। তো এটার জন্য সে ভেরিয়েন্স বের করবে। তো ভেরিয়েন্স বের করার পরে যেই ক্লাসে ভেরিয়েন্সটা কম হবে, তার মানে আসলে বোঝা যাবে কি যে ওই ক্লাসের স্টুডেন্টের আইকিউ কাছাকাছি, কিংবা তারা আসলে তাদের মধ্যে ডিসপারশনটা কম। তার মানে ওই ক্লাসের মানে স্টুডেন্টটা ভালো। আর যদি এরকম থাকে কি যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা আমরা কেন করি, আমরা ডিফারেন্ট ইউনিটের ডাটা সেটকে কম্পেয়ার করার জন্য। যদি দুইটা আলাদা ডাটা সেট থাকে, যেরকম আপনার কাছে হচ্ছে হাইটের ডাটা সেট আছে আর ওয়েটের ডাটা সেট আছে। এখন এই দুইটা ডাটা সেটের মধ্যে কিভাবে তুলনা করবেন কোন ডাটা সেটটা মোর অ্যাকুরেট কিংবা বেশি ভালো? তার মানে হাইটের ইউনিট আমি ধরলাম কি যে সেন্টিমিটার, আর ওয়েটের ইউনিটটা হচ্ছে কেজি। তাহলে যদি এরকম দুইটা ডিফারেন্ট ইউনিটের ডাটা সেট হয়, তখন কিন্তু আমি আর এই শুধু ভ্যারিয়েন্স দিয়ে চিন্তা করতে পারবো না। তখন আমার চলে আসতে হবে এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা হচ্ছে ইউনিট ফ্রি। যেরকম সিগমা স্কোয়ারের ইউনিটটা, সিগমার ইউনিটটা যা, মিউ এর ইউনিটও তাই, তার মানে এটা কাটা যায়। তার মানে এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে দুইটা ডিফারেন্ট ইউনিটের ডাটা সেটের মধ্যে কম্পেয়ার করা যায়। আর এই যে আমরা ভেরিয়েন্স, মিন, এটা হচ্ছে এইগুলো আমরা তুলনা করি সেম ইউনিটের ডাটা সেট, মানে কেজির সাথে কেজির, মিটারের সাথে মিটারের, টাকার সাথে টাকারের। বুঝতে পারছেন?